হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ব্লিস একাডেমি। আজকে আমি ক্লাস 6-এর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর করে দেখাবো। দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? অনেককাল আগে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল। নদীকে ঘিরেই তাদের রোজকার কাজকর্ম চলত। তাই পুরনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করে তৈরি হয়েছিল। মাতৃকা শব্দটির অর্থ হলো মায়ের মতো। এই সভ্যতার মানুষদের কাছে নদী ছিল মায়ের মতো। তাদের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। তাই এই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পরের প্রশ্নটা দেখো, আর্যাবর্ত কোন অঞ্চলকে বলা হতো? উত্তর, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছিল বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। একসময় আর্যাবর্ত বলতে পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো। পরের প্রশ্ন দেখো, কোন অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হতো? বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে দাক্ষিণাত্য অঞ্চল বলা হতো। পরের প্রশ্নটা দেখো, দাবির দেশ কাকে বলা হতো? দাক্ষিণাত্যে ছিল দাবির জাতির বাস। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দাবির দেশও বলা হতো। পরের প্রশ্নটা, দাক্ষিণাত্য অঞ্চলের ভাষা কোনটি? দেখো, দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে সাধারণত দাবির ভাষা বলা হতো। নেক্সট কোশ্চেন, প্রাক ইতিহাস যুগ কাকে বলে? প্রাক কথাটির অর্থ হলো আগের। প্রাক ইতিহাস মানে বোঝায় ইতিহাসের আগের সময়। এক সময় মানুষ লিখতে পারত না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হতো। তাকেই আমরা প্রাক ইতিহাস যুগ বলি। পরের প্রশ্নটা দেখো, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? এক সময়ে মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়ে পাওয়া অনেক লেখাই আজও পড়া যায়নি। এই সময়টাকে ইতিহাসে প্রায় ঐতিহাসিক যুগ বলে, যেমন হরপ্পা সভ্যতা। পরের প্রশ্নটা দেখো, ঐতিহাসিক যুগ কাকে বলে? ইতিহাসে যে সময়ে লেখা পাওয়া যায় ও পড়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলে, যেমন বৈদিক আর্য সভ্যতা। পরের কোশ্চেনটা দেখো, ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে কোন পর্বত? বিন্ধ্য পর্বত। নেক্সট, ভারতবর্ষের নামটি কোন জনগোষ্ঠীর নামানুসারে হয়েছে? ভরত জনগোষ্ঠীর। নেক্সট, ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চালু হয়? 1853 সালের 16 এপ্রিল। সেরা কুষাণ সম্রাট কে ছিলেন? উত্তর, কনিষ্ক। কত খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট কোশ্চেন দেখো,
কনিষ্কাব্দ বলতে কি বোঝো? উত্তর, কুষাণ সম্রাটদের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক। তিনি সিংহাসনে বসে এক নতুন অব্দ গণনা চালু করেন। সেই অব্দ গণনাকে কনিষ্কাব্দ বলে। পরেরটা দেখো, কনিষ্কাব্দের আরেক নাম কি? শকাব্দ। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্তাব্দ গণনা কবে থেকে শুরু হয়? উত্তর দেখো, 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ। পরের কোশ্চেন দেখো, গুপ্তাব্দ গণনা কে চালু করে? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, হর্ষাব্দ গণনা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আর কে চালু করেন? 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসার সময়কাল থেকে হর্ষাব্দ গণনা চালু হয়। কে চালু করেন? হর্ষবর্ধন হর্ষাব্দ গণনা। নেক্সট কোশ্চেন দেখো, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? দেখো, পুরনো দিনের ছবি আর লেখা ছাড়া মাটির নিচে চাপা পড়ে যাওয়া ঘরবাড়ি, বাসনপত্র, পোশাক, মুদ্রা, গয়না, অস্ত্রশস্ত্র, মূর্তি, এইসব জিনিস থেকে পুরনো দিনের ইতিহাস জানা যায়। এগুলিকে বলা হয় ইতিহাসের উপাদান। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, প্রত্নতাত্ত্বিক কাদের বলা হয়? মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলি যারা খুঁজে বের করেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক। এখানে তাত্ত্বিক শব্দের অর্থ হলো পণ্ডিত। নেক্সট কোশ্চেন দেখো, মুদ্রা কিভাবে ইতিহাস লিখতে সাহায্য করে? উত্তর দেখো, মুদ্রা থেকে রাজার নাম, মূর্তি, রাজ্যসীমা, রাজত্বকাল, ধর্মবিশ্বাস, শিল্পের প্রতি গভীর অনুরাগ, রাজ্যের উন্নতি, অর্থনৈতিক পরিকাঠামো প্রভৃতির কথা জানা যায়। এই সকল তথ্য রচনায় সাহায্য করে মুদ্রা। মুদ্রাটা লেখা হয়নি। নেক্সট কোশ্চেন দেখো, শিলালেখও কাকে বলে? পুরনো দিনের যে সকল লেখাগুলি পাথরের গায়ে খোদাই করা আছে সেই লেখাগুলোকে শিলালেখ বলে, যেমন অশোকের শিলালেখ। নেক্সট কোশ্চেন, প্রত্নক্ষেত্র বলতে কি বোঝায়? প্রত্নতাত্ত্বিকরা প্রত্নবস্তু পাওয়ার জন্য যে অঞ্চল খনন কাজ চালান সেই অঞ্চলকে প্রত্নক্ষেত্র বলে। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্নবস্তু কি? খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকে বলে প্রত্নবস্তু বা পুরাবস্তু। পরের কোশ্চেনটা দেখো, কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকে? জাদুঘর বা মিউজিয়াম। শিল্পবস্তু কত রকমের ও কি কি? 3 রকমের, যথা স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। নেক্সট কোশ্চেন দেখো, কার জন্মকাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয়? যীশু খ্রিস্টের জন্মকাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয়। নেক্সট কোশ্চেন দেখো, খ্রিস্টাব্দ কিভাবে গোনা হয়? খ্রিস্টাব্দ ছোট থেকে বড় হিসেবে গোনা হয়। পরের কোশ্চেনটা দেখো, প্রশস্তি শব্দের অর্থ কি? গুণগান করা। তারপরের কোশ্চেনটা দেখো, একটি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও। সিন্ধু সভ্যতা। নেক্সট কোশ্চেন, সমতল অঞ্চলের লোকেরা খাদ্য হিসেবে ভাত গ্রহণ করে কেন? উত্তর দেখো,
সমতল অঞ্চলে নানা কারণে ধান চাষ বেশি হয়। এই কারণে সেখানকার লোকেরা খাদ্য হিসেবে ভাত গ্রহণ করে। পরের কোশ্চেনটা দেখো, শক কুষাণদের ইতিহাস কোথা থেকে জানা যায়? কোথা থেকে জানা যায়? উত্তর হচ্ছে মুদ্রা থেকে। পরের কোশ্চেনটা, হর্ষচরিত বইটি কে লেখেন? এটি কি ধরনের গ্রন্থ? হর্ষচরিত বইটি বাণভট্ট লেখে। এটি একটি জীবনীমূলক গ্রন্থ। সাহিত্যিক উপাদান বলতে কি বোঝো? উত্তর দেখো, লিখিত উপাদানকে বোঝায়, যেমন রামায়ণ, মহাভারত, এগুলোকে সাহিত্যিক উপাদান বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, প্রশস্তি বলতে কি বোঝো? প্রাচীনকালে অনেক শাসকের গুণগান লেখ হিসেবে খোদাই করা হতো, সেগুলোকে বলা হয় প্রশস্তি। প্রশস্তি থেকে ওই শাসক সম্বন্ধে নানা কথা জানতে পারা যায়, যেমন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। ভিডিওটি যদি তোমাদের উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।